বন্ধুরা কেমন আছে সবাই? গতকালকে আমি গিয়েছিলাম আমাদের এখানে রথযাত্রার অনুষ্ঠানে। এই দেখো চলে এসেছি মন্দিরে। এখানে ছোট পরিসরে একটা মেলা বসছে। এই যে রথের মেলা, আর পাপড় থাকবে না তাই হয় এখানে একটা পাপড়ের দোকানও বসছে। এই যে বাচ্চারা কিনছে। এখানে নিমকি, গজা, বাদাম, পাপড় সবই আছে। ছোট পরিসরে হলেও মন্দির চত্বরে মেলাটা বেশ জমে উঠেছে। সবাই যার যার প্রয়োজনীয় কিছু কিনছে। এখানে প্রসাধনী আর ছোট বাচ্চাদের খেলনা দোকান বসেছে। আর ওই দেখো মাকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মা রক্ষাচণ্ডী, আর ডান পাশে মা শীতলা। এই মন্দিরে 1 বছর মাকে রেখে দেয়া হয়। প্রতি বছর পূজার সময় এই পুরাতন মূর্তি বিসর্জন দিয়ে নতুন মাকে স্থাপন করে আবার পূজা, উৎসব, মেলা অনুষ্ঠান হয়। এই যে রথ। এই দেখো বন্ধুরা, আমার ছোট্ট একটা সই, আমি আর আমার সই আমরা চলে এসেছিলাম মন্দিরে। আমরা একটু ঘোরাঘুরি করলাম। এখন এই যে প্রভুকে সাজানো হয়েছে। আমরা প্রভুকে তার মাসি বাড়ি থেকে নিজ গৃহে নিয়ে আসব। প্রভু 1 সপ্তাহ মাসি বাড়িতে থাকলেন, খুব আনন্দে আমোদে, এবং বিভিন্ন রকম পিঠা পুলি, ফলাদি, নানা রকম ব্যঞ্জনে মাসি বাড়িতে পরিতৃপ্ত মতো খাওয়া দাওয়া করলেন প্রভু 1 সপ্তাহ। এখন নিজ গৃহে ফেরার পালা। সবাই খুব আনন্দে উল্লাসে রথ টানছিল। 1 বছরের জন্য প্রভুর একটা অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল। ইনি হচ্ছে আমাদের এখানে গিরিধারী মন্দিরের প্রধান ও একমাত্র সেবায়িত। কাকা খুবই অসুস্থ হয়ে গেছে, বয়সও অনেক। কাকা এই মন্দিরে একাই পূজা অর্চনা, নিত্য সেবা, ঠাকুরের ভোগ আরতি সবই একা হাতেই করে থাকেন। বাচ্চারা মন্দিরের রথের ফুল মালাগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখন হচ্ছে ঠাকুরকে আরতি করা হবে, ভোগ নিবেদন করা হবে, তারপর মন্দিরে নিয়ে যাওয়া হবে। মূল যে বিগ্রহ, সেই বিগ্রহ বের করা হয় না। এই ছবি বা আলেখ্য দিয়েই আমাদের এখানে রথযাত্রা উৎসব পালিত হয়। তো ঠাকুরের জন্য কলা, আম, মিষ্টি যে যা নিয়ে আসছে সবাই একে একে দিচ্ছে। এই যে এখন ঠাকুরের আরতি শুরু হয়েছে। তোমরা সবাই খুব সুন্দরভাবে ঠাকুরের আরতি দেখো এবং ঠাকুরকেও দেখো। এই দিনটা খুবই শুভ। রথের 2টা দিনই খুব শুভ। ঠাকুরকে রথে আরোহণ করা দেখলে মানসিক শান্তি পাওয়া যায়। ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর সবার মঙ্গল করো, সবাইকে খুব সুন্দর রাখো। এই রথযাত্রার অনুষ্ঠানে আমাদের প্রভু জগন্নাথ, দাদা বলরামজি আর তার আদরের ভগ্নী বোন মাতা সুভদ্রা রানীকে নিয়ে মাসি বাড়িতে বেড়াতে যান। এই রথযাত্রায় মাতা লক্ষ্মী ঠাকুরানীকে প্রভুর সাথে রাখেন না। রথযাত্রার প্রথম দিন প্রভু যখন বের হন রথযাত্রার উদ্দেশ্যে মাসি বাড়িতে যাবেন, তখন মাতা এসে দাঁড়ালে প্রভু মাতা লক্ষ্মী রানীকে বলেন, না প্রিয়ে, তুমি এবার আমার সাথে যাবে না। এ যাত্রায় আমি, আমার দাদা, বোন, আমরা 3 ভাই বোন যাব মাসি বাড়িতে। এই কথা শুনে আমাদের মাতা লক্ষ্মী ঠাকুরানী মনে মনে একটু কষ্ট পান এবং রাগও হন। তিনি অভিমান করে বসে থাকেন, প্রভু কবে ফিরবেন। তেমন অবস্থায় 1 সপ্তাহ থাকার পরে প্রভু ঘরে ফিরে আসলেন। কিন্তু আমাদের মাতা লক্ষ্মী ঠাকুরানী মন্দিরের দ্বার, মূল ফটক অবরুদ্ধ করে দাঁড়িয়ে থাকলেন। তিনি মন্দিরে প্রভুকে ঢুকতে দেবেন না। কেন তাকে সাথে নেওয়া হয়নি।
তখন আমাদের প্রভু মাতা লক্ষ্মী ঠাকুরানীকে বলেন, প্রিয়ে তুমি সর্বদাই আমার হৃদয়ে অবস্থান করছো, তুমি ছাড়া আমি সম্পূর্ণ না, তুমি আমার সম্পূর্ণ, তুমি আমার শক্তি, প্রেরণা। বিভিন্ন রকম কথা বলে আমাদের মাতা লক্ষ্মী ঠাকুরানীকে সন্তুষ্ট করতে থাকেন আমাদের প্রভু, এবং সাথে রসগোল্লা নিয়ে আসেন উনি। বলে, মাসি বাড়ি থেকে তোমার জন্য খুব সুন্দর মিষ্টি নিয়ে আসছি। এই বলে প্রভু মাতা লক্ষ্মী ঠাকুরানীকে রসগোল্লা খাইয়ে দেন। সেই থেকে এখনও এই প্রথা প্রচলিত আছে। এই উল্টো রথযাত্রার দিনে ভক্তরা সবাই রসগোল্লা ভোগ নিবেদন করে ঠাকুরকে, তারপর নিজেরা সেই প্রসাদ গ্রহণ করে।